क्यों पैसा पैसा करती है, क्यों पैसे पे तू मरती है। एक बात मुझे बतला दे, तू उस रब से क्यों नहीं डरती है। क्या होता है पैसे का, पैसे की लगा दूं ढेरी। मैं बारिश कर दूं पैसे की, जो तू हो जाए मेरी। मैं बारिश कर दूं पैसे की, जो तू हो जाए मेरी। Why man you the conjuicy, I'm not the girl you want me to be. My love is Pisces baby, money can buy me. হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো পুনরায় আবার আমার উপরে ইলজাম লাগানো হচ্ছে। মহামান্য আদালত, ইউটিউবটা তো আদালত হয়ে গেছে, মহামান্য আদালতে উপস্থিত সমস্ত ভিউয়ার্সদেরকে বলছি, আমার উপরে ইলজাম লাগানো হচ্ছে যে আমি নাকি টিনার কাছ থেকে মোটা টাকা খেয়েছি বা খেতে চাইছি বা খেতে পাইনি, এরকম বিভিন্ন অ্যালিগেশন আমার উপরে লাগানো হয়েছে। হায় ভগবান, এইবার আমি কি করি, এইবার আমি কোথায় যাই, আমি কার সাহায্য নিই? কারণ এই ধরনের মানে কি বলবো, বেসলেস কথাবার্তার জন্য কোনো প্রফেশনাল উকিল তো নিশ্চয়ই এসে বসবেন না আমার জন্য, বা কোনো সমাজসেবক বা সেবিকা এসে আমার লাইভে আমার পাশে এসে বসবেন না ক্লিয়ার করার জন্য বা ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য। তো সেই কারণে আমারটা আমারই বলতে হবে, আমারটা আমারই করতে হবে। আজকে সানসানি খেস, বিশাল পরিমাণে আজকে একটা সাসপেন্স তোমাদের মনের মধ্যে আমি বজায় রাখতে চলেছি আর ফাঁস করতে চলেছি সেই তথ্য যেটা শুনে তোমরা এরকম করবে যে সুতপা কি বলছে, আমি সঠিক শুনছি তো, সব খবর একদম সঠিক দিচ্ছে তো সুতপা, একদম সঠিক খবর তোমাদের সামনে পুটুক করে দিয়ে দেব। তোমরা একটু দেখবে, চেক করে নেবে, বারবার চেক করে নেবে সুতপা ঠিক কথা বলছে তো। তো গতকালকে দুপুরবেলা এই ম্যাডাম বলেছে পতিতা বললে পতিতাদের আন্দোলন নামাবে। তো পতিতা বলবো না, কি বলবো, কাজল নাঙ্গি বলবো, কারণ কাজলের সঙ্গেই যায় নাঙ্গিপনা করতে, তা কাজল নাঙ্গি বলি, ঠিক আছে। তো হুইজ কাজল নাঙ্গি ভালো মতন জানে হুইজ কাজল। তো কাজল নাঙ্গি একটা কথা বলেছে যে এই আমার হঠাৎ করে টিনার বিপক্ষে যাওয়ার কারণ কি। যদিও বা আমি মনে করি টিনার বিপক্ষে আমি যাইনি, টিনার এই বেয়ারাপনাকে আমি সহ্য করিনি। টিনা যে ভুল পথে পরিচালিত হচ্ছে সেই বিষয়টা আমি ওকে বারবার বলা সত্ত্বেও ও যখন শোনেনি তখন আমি সরে এসেছি, আমি কিন্তু ওর বিপক্ষে যাইনি। এমন কোনো কথা আমি তোমাদেরকে এখনো পর্যন্ত বলিনি যেটা কিনা শুধুমাত্র টিনা জানে আমি জানি, এরকম কোনো কথা এখনো পর্যন্ত বলিনি। আমি তো তোমাদেরকে বলেছি টিনা যখন নিজে হাতে করে সেই সুযোগ আমাকে করে দেবে সেই দিন আমি চুপ থাকবো না, কিন্তু এখনো পর্যন্ত আমি এরকম কোনো কথা বলিনি যাতে করে সবাই আমাকে বলছে যে টিনার গোপন কথা আমি বলছি। আমাকে ঘোড়ামুখী থেকে কালনাগিনী ট্যাগ দিয়েছে না, যে আমি যখন যাদের সাথে মিশি তখন হচ্ছে তাদের কাছ থেকে গোপন তথ্য কালেক্ট করি, তারপরে সেগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করি। তো এখনো পর্যন্ত আমি একটা হাতিয়ারও ব্যবহার করিনি। আর আমার মনে হয় না টিনা সেই বোকামিটা করবে যে ওর এগেনস্টে আমাকে এমন কিছু কথা বলে দিতে হয় যেখানে ও একুলো হারাবে ওকুলো হারাবে, ঠিক আছে। তো বারবার যারা আমাকে এই কথা বলে আমাকে পোক করার চেষ্টা করছো তারা করো না, কারণ নিটফল জিরোই হবে। আমি যার সাথে মিশেছি, আমি যাকে ভালোবেসেছি, তার কাছ থেকে যতক্ষণ না পর্যন্ত আমি আঘাত খাবো তোমাদের প্রভোগ করাতে আমার কিচ্ছু যাবে আসবে না। সে যতই বলুক না কেন আমি এটা বলেছি, আমি কিচ্ছু বলিনি, শুধুমাত্র আমি একটা সঠিক ওয়ে দেখিয়েছিলাম, সঠিক পথ দেখিয়েছিলাম যাতে করে ও ওর নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। সেটা ও অ্যাকসেপ্ট না করে ভুল পথে পরিচালিত হয়েছে, আমি শুধু সেটাই দর্শকের সামনে তুলে ধরেছি। এমন নয় যে ও আমার কথা শোনেনি বলে আমি ওর সমস্ত কথা ফাঁস করছি। এখনও পর্যন্ত কোনো এরকম কাজ করিনি। যারা আমার বিরুদ্ধে এই সমস্ত কথা বলছে তারা শুধুমাত্র হয়তো অতিরিক্তই টিনাকে অন্ধভক্তি মানে ভালোবাসে সেই কারণে বলছে, আর কেউ বলছে আমাকে প্রভোগ করার জন্য, যাতে করে আমি বলি যে বলেছি এই নে বললাম। তো না, এইরকম বাচ্চাপনাটা এখন আর আমার মধ্যে নেই, হয়তো কোনো সময় ছিল, তো এখন আর নেই। যখন আমি প্রয়োজন বোধ করব তখন বলবো। আসলে এরা যাদেরকে নিয়ে কন্টেন্ট করে, যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাদেরকে নিয়ে কন্টেন্ট করে, তারা ভিডিও না দিলে
এরা মুখ থুবড়ে পড়ে, এদের খাওয়ার কিছু থাকে না। কিন্তু আমি যাদেরকে নিয়ে কন্টেন্ট করি তারা যদি দুদিনের জন্য ভিডিও নাও দেয়, আমি নিজের দিমাগ থেকে বের করে যা হয়ে গেছে সেখান থেকেই নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করার ক্ষমতা রাখি এবং তোমরা সেটা দেখো। কিন্তু দেখে কি হয়, ভুল ভাল বোঝো যে আমি ওর বিপক্ষে গেছি। কোন কথাটা বিপক্ষে বলেছি? একটা বিষয় বলে দেখাও তো, একটা বিষয় বলে দেখাও। আজকে তোমরা অনেকেই বলছো তুমি আজকে বুঝতে পারলে। হ্যাঁ, আমি আজকে বুঝতে পারলাম, আমি আজকে বুঝতে পারলাম। তাতে কি প্রবলেম? তোমরা দূরদর্শী, তোমরা আগে বুঝতে পেরেছো, আমি গবেট, তাই আমি এখন বুঝতে পারছি, তাতে কি প্রবলেম? তোমরা প্রথমেই বুঝতে পেরে গেছিলে যে ও মিথ্যেবাদী, ও শয়তান, ও কারো কথা শোনে না। আমি এখন বুঝতে পেরেছি যে ও কারো কথা শোনে না, ও যে মিথ্যেবাদী এখনও আমার কাছে প্রমাণিত হয়নি। এখন আমি কোথাও বলিনি যে তুই মিথ্যে কথা বলেছিস, তুই তোর হাজব্যান্ডের নামে মিথ্যে কথা বলেছিস, তুই তোর শ্বশুর শাশুড়ির নামে মিথ্যে কথা বলেছিস, একটা জায়গাতেও আমি বলিনি। আমি বলেছি ও বেয়ারা, কথা শোনে না, ও বেয়ারা, কথা শোনে না। আর যে ওর ভালো চাইলো, এতদিন ধরে ভিডিও করলো, যাকে সাপোর্ট করে ভিডিও করলো, তাকে ও দুর্ছাই করলো, তার নামে ও খারাপ কথা অন্য মানুষকে বলল। এই কাজটাও করেছে, অর্থাৎ ধোকা দিয়েছে, আমার সাথে ধোকাবাজি করেছে। তো যেটাও করেছে সেটাই বলেছি। ওর ভেতরের কথা যদি বলা শুরু করি ও কুল কিনারা খুঁজে পাবে না, ঠিক আছে? সুতরাং বিনা কারণে আমাকে নিয়ে এটা বলা বন্ধ করো। এবার আসি এই কাজল নাঙ্গি, একটা নন্দাই নাঙ্গি। তো কাজল নাঙ্গির বিষয়ে আসি। কাজল নাঙ্গি বলছে আমি নাকি টাকা পাইনি। ওরা যেই ওরাও একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ তো ওর ছিল, একটা গ্রুপ আছে যেখানটায় মোটা মোটা টাকা লেনদেন হয়েছে, যেই টাকা নাকি এখন মর্কট খাচ্ছে আর ওই সেবক দাদা খাচ্ছে। আমাকে দেয়নি বলে নাকি আমি ওদের সাথে বিশ্বাসঘাতকতা করেছি, ঠিক আছে? সত্যি সত্যি আমি নাকি সেই কারণে ওদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। দেখো, যে যেরকম ঢেমনি জগৎ দেখে তেমনি, যে যেরকম ঢেমনি জগৎ দেখে তেমনি। আমি কোথাও বলেছি টাকার লেনদেনের কথা? কোনো জায়গাতে বলেছি টাকা লেনদেনের কথা? টাকা যাচ্ছে, টিনার টাকা যাচ্ছে। অন্য কেউ টিনাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে বলে আমার জানা নেই। আমি ওভারশিওর হয়ে গিয়ে কারো সম্পর্কে একটা কথা তোমাদেরকে বলবো, সেটা এখন আর করি না। আমি যতদূর জানি তার থেকে এটাই তোমাদেরকে বলতে পারি যে কোনো রকম কোনো টাকা বাইরে থেকে আসা বা কেউ টিনাকে ফিনান্সিয়ালি হেল্প করেছে এরকমটা আমার জানা নেই। আর আমি কারো কাছ থেকে 1 পয়সার টাকা নেব আর সেটা মানে সোশ্যাল মারফতে নেব আর সেটা তোমাদের জানাবো না, এরকমটা হতে পারে না জীবনে। একটা বারই তোমাদের কাছে আর্থিক সাহায্য চেয়েছিলাম, ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করি জীবনে ওই রকম পরিস্থিতি যেন আর কোনোদিনও না আসে। আর সেই দিন এই কাজল নাঙ্গি বলছিল যে আমার নাকি 25 লক্ষেরও বেশি টাকা উঠেছে। বুঝতে পারছো কার মেন্টাল হাসপাতালে যাওয়া প্রয়োজন, কার ইলেকট্রিক শক খাওয়ার প্রয়োজন? বুঝতে পারছো? হাত পা বেঁধে মুখে জুতো ঢুকিয়ে দিয়ে, কাজল নাঙ্গির মুখে জুতো ঢুকিয়ে দিয়ে তারপরে ইলেকট্রিক শক দেওয়ার প্রয়োজন। কতখানি পাগল হয়ে গেলে পরে, দিমাগ কি মরিজ হয়ে গেলে পরে আমাকে বলছে আমার নাকি তখন 26,000 সাবস্ক্রাইবার ছিল, 26,000 সাবস্ক্রাইবার দিয়ে নাকি আমার 25 লক্ষেরও বেশি টাকা উঠেছে। তুই চিন্তা করিস না কাজল নাঙ্গি, তোর মাতাল স্বামী যখন অসুস্থ হবে, তোর মাতাল স্বামীটা যখন অসুস্থ হবে, আমি এই 25 লক্ষ টাকা দিয়ে তোর স্বামীর চিকিৎসা করিয়ে আনবো। বুঝতে পেরেছিস? যখন রুম ভাড়া করে নাঙ্গিগিরি করার জন্য তোর কাছে টাকা থাকবে না, তখন এই 25 লক্ষ টাকা থেকে তোকে আমি টাকা তুলে দেবো যে নে যা নাঙ্গিগিরি করে আয়। বুঝতে পেরেছিস? এত টাকা আমার কাছে উঠেছে। রাম ছাগলের দল এক একটা বসে আছে যে আমার কাছে নাকি এত টাকা উঠেছে। তোর টাকা তোরা তুলেছিস, হোয়াটসঅ্যাপ গ্রুপ করে তোরা টাকা তুলেছিস। তুই বলছিস টাকা তুলিসনি, তাহলে তুই যে ফন্দীপদের বাড়িতে যে ফার্নিচারগুলো ঢুকিয়ে দিয়ে এসেছিস সেগুলো তো আর ডাইরেক্ট বাংলাদেশ থেকে আসেনি। ডাইরেক্ট তো ফার্নিচারগুলো বাংলাদেশ থেকে আসেনি। বাংলাদেশ থেকে কি এসেছে? লিকুইড মানি এসেছে, টাকা এসেছে, টাকা ট্রান্সফার করা হয়েছে। সেটা কার কাছে এসেছে? সেটা তোর কাছে এসেছে। সুতরাং এখানে পুরো পরিষ্কার টাকার লেনদেন কার কার সাথে হয়েছে, কাদের কাছে হয়েছে, কাদের দ্বারা হয়েছে। তুই নিজের মুখে বলেছিস তোর মেয়ের জন্য টাকা পাঠিয়েছে, তোর জন্য টাকা পাঠিয়েছে। তুই নিজের মুখে বলেছিস তোর মেয়ের জন্য টাকা পাঠিয়েছে, তোর জন্য টাকা পাঠিয়েছে, দালালি হিসাবে তোকে দালালি দিয়েছে। বুঝতে পেরেছিস? তারপরে তোকে শাড়ি চুড়ি গয়নাগাটি স্মার্ট ওয়াচ এই সমস্ত তো দিয়েইছে। তো দালালি তুই ভালো মতন কামিয়েছিস।
কেউ একটা বারের জন্য দেখাতে পারবে আমাকে কেউ একটা পয়সা দালালি দিয়েছে? দেখাতে পারবে? না তোর মতন এরকম আমি কারোর বাড়িতে ছুটি একটা বার গেছিলাম, জীবনের সবচেয়ে বড় মস্ত বড় ভুল করেছিলাম। আর কোনো সময় দেখেছিস যে কারোর বাড়ি গেছি? তুই কি চুলের সংসার করিস? তুই যে বলিস তুই সংসার করিস, তুই কোন চুলের সংসার করিস? তোকে তো সংসারের একটা কাজে হাত দিতে হয় না। তুই সংসারটাকে যে নিজের হাতে করবি সেটা তোর করতে হয় না। তুই সবসময় নাঙ্গিগিরি ফলানোর জন্য বাইরে চলে যাস। নাঙ্গিগিরি ফলাতে ফলাতে তোর শরীর অসুস্থ হয়েছে। নাঙ্গিগিরি ফলাতে গিয়ে তোর শরীর অসুস্থ হয়েছে, বুঝতে পেরেছিস? নাঙ্গিগিরি ফলাতে গিয়ে। তা বলছে প্রথম দিকে যখন ওই বাচ্চাটাকে মানে টিনার বাচ্চাটাকে যখন ক্যামেরাতে শো করতো তখন নাকি ও চলে গেছিল বাচ্চাটাকে ক্যামেরাবন্দি করে দর্শকদের সামনে দেখাতে যে বাচ্চাটার ঠিক মতন দেখাশোনা হচ্ছে কিনা, বাচ্চাটার ঠিক মতন খাবার দাবার দেওয়া হচ্ছে কিনা, ঠিক মতন ওকে টেক কেয়ার করা হচ্ছে কিনা, ঠিক আছে? তো এইগুলো দেখানোর জন্য ওই বাড়িতে চলে যেত, লাল গামছার তলায় ক্যামেরা নিয়ে চলে যেত, ফোন নিয়ে চলে যেত আর বাচ্চাটাকে দেখাতো। কেন রে? তোকে সরকার দায়িত্ব দিয়েছে? তোকে কি সরকার দায়িত্ব দিয়েছে? না তুই চাইল্ড লাইনের কেউ? তুই কি চাইল্ড লাইনের কেউ? তোকে না একবার কটাক্ষ করে তোকে বলেছিল যে আপনি কি রিপোর্টার? বলেছিল না? তোর লজ্জা হবে? নাঙ্গিগিরি করতে করতে তুই তোর সমস্ত লজ্জা ধুয়ে মুছে সাফ করে দিয়েছিস, বুঝতে পেরেছিস? তার মানে ওদের বাড়িতে যে বাচ্চাটার কেয়ার হতো না সেটা তোর মনে সন্দেহ জেগেছিল আর তুই সেই কারণে কর্তৃগিরি ফলাতে চলে গেছিলিস। তুই তোর সংসার যে কীরকম করিস তোর মাতালটাকে দেখলে বোঝা যায়। ওফ, মাতালটার কি চেহারা রে, কি চেহারা তোর মাতালটার, বাপরে বাপ। হ্যাঁ, পাশে বসে রয়েছে আর তুই এরকম অসভ্যতামি ভিডিও করার নামে অসভ্যতামি করছিস। আমাকে বলছিস আমি টাকা পাইনি সেই কারণে আমি বলি সবাইকে কি তুই নিজের মতন ঢেমনি মনে করিস? তুই যেরকম বড় মাপের একটা ঢেমনি, তুই কি নিজেকে সেরকম মানে সবাইকে তোর নিজের মতন ঢেমনি মনে করিস? করিস না। দুনিয়ায় সবাই যদি তোর মতন নাঙ্গি হয়ে যেত তাহলে তো হয়েই গেছিল, বুঝলি? শরীর অসুস্থ করেছিস নাঙ্গিপনা করতে করতে। এইবার আসি বন্ধুরা, এই যে টাকার কথা বললো, যেটা আমি তোমাদেরকে পুরো ক্লিয়ার বলে দিলাম। টাকা তো তোদের গ্রুপ থেকে মর্কট পায়নি বলে সব কিছু জানার পরেও কিছুদিন চুপ করেছিল, ভেবেছিল টাকার ভাগ তুই ওই মর্কটকে দিবি। যেই মর্কট বুঝতে পেরেছে যে না টাকার ভাগ তো তোরা নিজেরাই আত্মসাৎ করে নিচ্ছিস, তখনই হঠাৎ করে সত্যর সঙ্গে লড়াই, সত্যর সঙ্গে থাকার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে গিয়ে টিনার পক্ষ নিয়ে কথা বললো। সেখানেও আমাদের কারোর, বিশেষ করে আমার তো আপত্তিই ছিল না। আমি তো ভীষণ খুশি হয়েছিলাম যে না টিনার পাশে দাঁড়ানোর জন্য আরেকজন এসেছে। বাবা, সে যে তোদের কাছ থেকে লাট খেয়ে এসেছে, তোদের কাছ থেকে টাকা না পেয়ে এসেছে সেটা তো বুঝতে পারিনি। তো টাকার লেনদেন তোদের সঙ্গে তোদের ওই গ্রুপটাতে হচ্ছিল, বুঝতে পেরেছিস? টাকা তুই নিয়েছিস, দালালি তুই খেটেছিস, সেই কারণেই তুই লক্ষ্মীকে পায়ে ঠেলছিস না। সেই কারণে সমস্ত অপমান, নোংরা মেয়ে ছেলে বলার পরেও সমস্ত অপমান হজম করে নিয়েছিস, কারণ প্রচুর খেয়েছিস এবং প্রচুর খাওয়ার লোভও রয়েছে তোর, প্রচুর খাওয়ার লোভও রয়েছে। সেই কারণে ছাড়ছিস না ভাইকে সেই কারণে ছাড়ছিস না। এবার আসি টিনার বিষয়টা। টিনা গতকালকে তোমাদেরকে একটা আপডেট দিল, 3 মিনিট 29 সেকেন্ড সামথিং একটা লেন্থের ভিডিও, 1000টা কাট। আমি জানি যে একটা আইনি বিষয়ে কথা বলতে গেলে ভেবে চিন্তে কথা বলতে হয়, ভাবনা চিন্তা করে কথা বলতে হয়, একটু উল্টো পাল্টা হয়ে গেলেই কিন্তু অসুবিধা হয়। অনেকে আমরা কিছু জিনিস মেমোরাইজ করতে পারি, মানে কি বলবো, মেমোরিতে ধরে রাখতে পারি, ধরে রেখে তারপরে বলতে পারি। অনেকে আছে বারবার দেখতে হয়, সেই জন্য কাট করতে হয়। তো সেই কারণেই হয়তো কাটগুলো হয়েছে। তো আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো যে গতকালকে কি হয়েছে। যেটা আমি তোমাদেরকে বলেছিলাম সেটাই হয়েছে, যে 22 তারিখে কিছুই হওয়ার না। এরকম কত ডেট যায়, কেউ অ্যাবসেন্ট থাকে, টাইম প্রেয়ার করে নেওয়া হয়, এরকমভাবেই তো কেস লেন্দি হয়। তো কালকে তোমাদের সামনে কিছু মানুষ হয়তো দেখেছো যে রিট ফাইল করলে নাকি 2-2.5 মাসের মধ্যেই নাকি ফয়সলা হয়ে যায়। তো যেই জাজ সাহেবের আন্ডারে এই টিনার রিট ফাইলটা করেছে, তো ওনার আন্ডারেই কালকেই আর কি, কালকের ডেটে যদি তোমরা দেখো, সার্চ করে দেখো, সেখানেই অনেক রিট ফাইল পেন্ডিং রয়েছে এখনও, যেগুলো কিনা 21 সালে করা হয়েছে, 20 সালে করা হয়েছে। আর এটা কত সাল চলছে?
এটা হচ্ছে 2024 সাল চলছে, এটা 2024 সাল চলছে, মানে বুঝতে পারছো? কেউ কেউ তোমাদেরকে বলছে যে 2-2.5 মাসের মধ্যেই রিট ফাইলের ফয়সলা হয়ে যায়। আবার এদিকে দেখলাম, সার্চ করে দেখলাম যে 20-21 সালের রিট ফাইলও পেন্ডিং রয়েছে, মানে চলছে, পেন্ডিং রয়েছে অর্থাৎ কাজ চলছে। তো আমাদেরকে কেউ একটা ফুসমন্তর দিয়ে দিল, আমরা সেটার বিচার বিবেচনা না করে এতগুলো দর্শকের সামনে বলে দিলাম, তারপরে খিল্লির পাত্র হলাম। আজকে আমরা খিল্লির পাত্র হচ্ছি না। আমি যারা যারা এখনও পর্যন্ত টিনার এই বিষয়টাকে সাপোর্ট করছে যে ও যেই পথটা অ্যাপ্লাই করেছে সেটা ঠিক, যারা এখন ভাবছে যে সাফল্য আমরা পাবোই, আমিও চাই যে ওরা সফল হোক, ওরা সফল হোক, কিন্তু যদি না হয় তখন, যদি না হয় তখন আস্তে আস্তে বুঝতে পারবে। একটা সবে ডেট গেল, তো একটা ডেট গেল, আরও যখন এরকম 4-5খানা 6খানা 10খানা ডেট যাবে তখন বুঝতে পারবে হয়তো। কারণ এরকমভাবে যে বলে দেয় যে 4-5টা ডেটের মধ্যে বিষয়টা খালাস হয়ে যাবে, অর্থাৎ একটা কনক্লুশনে চলে আসবে, তারা সত্যি বলছি আইন সম্পর্কে কতটুকু জানে আমি জানি না, কিন্তু আমি যেহেতু এর মধ্যে ঢুকেছি তাই আমি বুঝতে পারি যে এই বিষয়গুলো কতখানি লেন্দি, কতটা লেন্দি এইটুকু আমি বুঝতে পারি। কারণ যখন মানুষ নিজে থেকে ভুক্তভোগী না হয় না, তখন সেই বিষয়টা সে বুঝতে পারে না, বুঝতে পারে না যে কত দূর কী হচ্ছে বা কত দূর কী হতে পারে। আজকে একজন আসলো না, কালকে আরেকজন আসলো না, আজকে হয়তো যিনি আমার অ্যাডভোকেট ওনার হয়তো ফিজিক্যালি কন্ডিশন ভালো, এরকম হতেই পারে, অনেক কিছু হতে পারে, ঠিক আছে? তো যে বা যারা বলছে এই ধরনের কথা সেটা সম্পূর্ণই কি বলবো, একদম ভুল কথা। যে 3-4টে ডেটের মধ্যে হয়ে যেতে পারে, হতে পারে 2টো ডেটের মধ্যেই হয়ে যেতে পারে, 3-4টে নাও যেতে পারে, 2টো ডেটের মধ্যেই খালাস হয়ে যেতে পারে, তাই না? তো এটাই হচ্ছে বিষয়। আমাদের না জেনে কোনো জায়গাতেই ব্যাঙের মতন লাফাতে নেই। ওই যে আমি বললাম, তোমরা অনেকেই বলো তুমি আজকে বুঝলে, হ্যাঁ আমি আজকে বুঝলাম, আমি আজকে বুঝলাম, কারণ আমি এইসব বিষয়ে পারদর্শী নই, আমি এইসব বিষয়ে পারদর্শী নেই, আমি নিজে কাউকে ধোকা দিতে জানি না। তো আমাকে যদি কেউ ধোকা দেয় আমি কি করে বুঝবো বলো? আজ পর্যন্ত যে আমার পেছনে লেগেছে তারপরে গিয়ে আমি উত্তর দিয়েছি, আমি নিজে থেকে আগ বাড়িয়ে কাউকে কষ্ট দিইনি, কাউকে কষ্ট দিইনি, আঁক বাড়িয়ে আমি নিজে থেকে কাউকে কষ্ট দিইনি। প্রথমে আমার উপরে অ্যাটাক করা হয়েছে, তারপরে আমি রিপ্লাই দিয়েছি। তার জন্য যদি আমি বিশ্বাসঘাতকের তকমা নিয়ে আরামসে দিয়ে দাও, এটা বলে যদি তোমরা কেউ শান্তি পাও, এর থেকে বেশি মানে কি বলবো পুরস্কার আমার জন্য হতে পারে না যে আমাকে মিথ্যে তকমা দিয়ে কেউ শান্তি পাচ্ছে। পাও, অসুবিধা নেই। এখনও দেখছি আমি, মানে আত্মবিশ্বাস আসছে না ভেতর থেকে। আমি বুঝতে পারছি ফেস তো এতদিন ধরে দেখছি, তো ফেস রিড করার মতন ক্ষমতা কম বেশি আমাদের সবার আছে, তো আমারও আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি টিনার ফেসটা দেখে যা বুঝতে পারলাম, কনফিডেন্স আসছে না ভেতর থেকে, জোর করে নিয়ে তারপরে ক্যামেরার সামনে ঢালছে। 2 দিন ধরে ভিডিও করতে পারিনি, কারণ আমাদেরকে বললো যে এখানে ছুটতে হয়েছে, ওখানে ছুটতে হয়েছে, ছোটাছুটি করতে হয়েছে, সেই কারণে ভিডিও করতে পারিনি। আর যাতে করে এই বিষয়গুলো ক্যামেরাতে না আসে সেই কারণে ভিডিও করতে পারিনি। হ্যাঁ, যে যেটা বলেছে তার উপরে আমার আর কিছু বলার নেই, কিন্তু এই 2 দিন ভিডিও করতে পারিনি, তার আগেও আমরা দেখেছি যে ও কতটা ইরেগুলার, ওর প্রফেশন সম্পর্কে, ওর সোর্স অফ ইনকাম যেটা থেকে আসে টাকা আসে, সেইটা সম্পর্কে, সেই প্ল্যাটফর্মটা সম্পর্কে ও যে কতটা উদাসীন সেটা আমাদের কিন্তু জানার আর অপেক্ষা রাখে না। এখন এই 2 দিন পর পরও যে ভিডিও দেয়নি, তার জন্য যে কারণগুলোকে ও দেখিয়েছে সেটা আমাদেরকে মানতে হবে, না চাইলেও আমাদেরকে মানতে হবে। দেখা যাক এবার থেকে ও কীরকম ভিডিও দেয়, সেটা আমাদেরকে দেখতে হবে, দেখে নিয়ে তারপরে মুখ খুলতে হবে। কিন্তু ওর মধ্যে যে কনফিডেন্স লেভেলটা ধীরে ধীরে কমছে সেটা কিন্তু ফেস দেখলে বোঝা যায়। আমিও 2টো বিষয় নিয়ে আমি যুদ্ধ করেছি, ইভেন করছি এখনও। আমি যখন কনফিডেন্স লেভেল লো ছিল, আমি কিন্তু এক্সট্রা পাকামো মেরে ভিডিওর সামনে বলতে যাইনি জিতবই জিতবই জিতবই। ইভেন যখন আমি লড়াইতে নেমেছি, ময়দানে যখন নেমেছি, তখনও পর্যন্ত আমি এরকম ওভার কনফিডেন্স দেখাইনি যে আমি জিতবই। আমি কি বলেছি, আমি লড়াই করছি, আমি লড়াই করছি। পিছিয়ে যাওয়ার, হেরে যাওয়ার কথা আমি এখন ভাবছিই না। ক্ষমা চাওয়া তো মাই ফুট, আসছেই না। আমি শুধু লড়াই করছি, এন্ডিং দেখা যাবে কি হয় না হয়। তো যেখানটায় আমি প্রপার ওয়েতে এগিয়ে আমি এই কথা বলছি যে যা হবে দেখা যাবে, লড়াই তো করি আগে প্রপার ওয়েতে। আর এখানটায় আমি তোমাদেরকে বলছি যে প্রপার ওয়েতে না গিয়ে এরকম কনফিডেন্স দেখানো যে কতটা
সোশ্যালি দেখো ঘরের মধ্যে থাকতো, তাহলে একজন বলতো, দুজন বলতো, ঘরের লোকজন বলতো যে কিরে তুই তো বলেছিলিস হয়ে যাবে, হলো না তো। ঘরের লোকজন তো কষ্ট পেয়ে বলতো কিরে তুই তো বলেছিলিস হয়ে যাবে, কই হলো না তো, টাকাগুলোই শুধু গেল। কিন্তু বস, এটা সোশ্যাল মিডিয়া, এখানে সবাই খিল্লি উড়াবে, ও তো বলেছিল হয়ে যাবে, ও তো বলেছিল হয়ে যাবে। এই খিল্লিটা যাতে না ওড়ে এবং ও যেটা করতে চাইছে উদ্দেশ্যটা যাতে সফল হয়, সেই কারণেই আমি বলেছিলাম। আর এখানে সবাই আমাকে কি বলছে, বিশ্বাসঘাতক। ভেতর থেকে ইনফরমেশান নিয়ে দিচ্ছি, এখনো পর্যন্ত কোন ইনফরমেশানটা দিয়েছি কেউ বলুক যে এই ইনফরমেশানটা দিয়েছে, বলুক। এই তো গেল টিনার বিষয়। এইবার টিনার বিষয়টাকে কেন্দ্র করে কাজল নাঙ্গি যেই কথাগুলো বলেছে, যে এই মুহূর্তে টিনা যেই ছোটাছুটিগুলো করছে সেটা ওদের পক্ষ থেকে ওর ভাই আগে থেকেই করে রেখেছে। এক্স্যাক্টলি এই কথাটাই তো আমি বলছিলাম, এক্স্যাক্টলি এই কথাটাই আমি বলছিলাম, যে প্রিকশনস ওরা আগে থেকে নিয়ে রেখেছে। টিনা লেটে চলছে, টিনা লেট চলছে, এটাই তো আমি বলেছিলাম। যেদিন ফন্দীপ হাইকোর্টে গেল জানতে, সেই দিন ওর ভিডিও আসার আগেই, তার আগের দিন রাত্রেবেলা না সামথিং দুপুরবেলা আমি একটা ভিডিও করেছিলাম, সবার ফার্স্ট ডিসক্লোজ করেছিলাম বিষয়টা, যে টিনাকে এরকম এরকম বলেছিলাম, এরকম এরকম হয়েছিল। তার পরিবর্তে আমাকে কি শুনতে হয়েছে, আমি মুহুরি এখান থেকে ক্লায়েন্ট নিয়ে নিয়ে ঝাড়গ্রামে ছুঁড়ে মারবো, আর আমার ওই বোনটি লড়াই করবে। একটুখানি যদি কেউ পারো, ঝাড়গ্রামের ডিস্ট্রিক্ট যে কোর্ট রয়েছে সেখানটায় গিয়ে তোমরা একটুখানি দেখে এসো, যে মেয়েটি ব্যস্ত থাকে না বেল্লা হয়ে বসে থাকে, বেল্লা মানে বোঝো তো, নিষ্কর্মা, ওরকম হয়ে বসে থাকে না, ওর নিজে কেস হ্যান্ডেল করছে, কত কেস হ্যান্ডেল করছে, খাওয়া নেওয়ার সময় থাকে না, সেটা একটুখানি গিয়ে যাচ করে দেখে এসো, যাচ করে আসো, যাও। তারপরে না হয় বলো যে আমার বোন আমাকে বলেছে এখান থেকে ক্লায়েন্ট ধরে ঝাড়গ্রামে টিক্কি ধরে ছুঁড়ে মারতে। মানুষের সম্পর্কে বলতে, যে একটা প্রফেশনের সঙ্গে যুক্ত, তাকে নিয়ে এই ধরনের কথা বলতে সত্যি দুবার ভাবা উচিত, মানুষের দুবার ভাবা উচিত। আর এইটুক বোঝা উচিত যে কোথায় সে রয়েছে আর কোথায় এরা রয়েছে। তো এটাই আমি বলছিলাম, যে টিনা যেইগুলো করছে সেই সম্পর্কে ফন্দীপ আগে থেকেই জানে, আর হাইকোর্ট থেকে আসার পরে ফন্দীপ রিল্যাক্সড হয়ে গেছে অ্যাবাউট ছেলে সম্পর্কে রিল্যাক্সড হয়ে গেছে। আর সেটাই বলেছি বলে এত কথা শুনতে হয়েছে। আমার বিরুদ্ধে চালনা করা হচ্ছে, আমার বিরুদ্ধে রীতিমতন প্রত্যেকটা দিন চালনা করা হচ্ছে, কাকে কি বলতে হবে আমাকে ঠুকে। কেন? কারণ আমি যেহেতু সত্যি কথাগুলো বলে দিচ্ছি, ভান্ডা ফাটিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি ভান্ডা ফাটিয়ে দেওয়া অর্থাৎ দর্শককে সত্যিটা বলা, যে যেই কথাগুলো বলে তোমাদের মনে আশার সঞ্চার করছে। কারণ টিনা সাপোর্টারও তো বহু রয়েছে, আগে ছিল না, এখন হয়েছে। তো এইগুলো কি করে হয়েছে? টিনা সাপোর্টার আগে খুব কম ছিল, যখন প্রথম এই বিষয়টা হচ্ছিল খুব কম ছিল। এখন যে টিনা সাপোর্টার এত বেশি হয়েছে, কিসের জন্য হয়েছে? দীর্ঘ 9টা মাস ধরে ওর জন্য লড়াই করতে 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 বহু মানুষকে ওর দিকে ঘোরাতে পেরেছি। কারণ ও তো নিজের দিকে মানুষকে ঘোরানোর জন্য এমন কিছুই করছিল না, যে দেখো আমি ঠিক আমি ঠিক আমি ঠিক। ও তো নিজের লাইফস্টাইল দেখাচ্ছিল। আর লড়ছিল কে? অবশ্যই মনিটাইজেশন অন করে আমি, আমার মতন কিছু মানুষ। তো সেখানটায় দাঁড়িয়ে আমি যদি বুঝতে পারি যে তোমাদেরকে ভুল ভাল বোঝানো হচ্ছে, সেখানটায় আমি বলবো না, তার জন্য আমি বিশ্বাসঘাতক তকমা পাবো? নিজেদের কার্যসিদ্ধি করার জন্য এখানে যারা কম বোঝে, বা যারা এরকম টিনার মতন বেয়ারা হয় যে বুঝবো না আমি, তাদেরকে হাতিয়ার করা খুব সহজ হয়। যারা নিজেদের কার্যসিদ্ধি করতে চায়, নিজেদের কার্যসিদ্ধি, ব্যক্তিগত কার্যসিদ্ধি করতে চায়, তারা এই ধরনের মানুষকেই বাগে আনে বা তাদের উপরে ছড়িটা চালায়। বুঝতে পারছো? আমি সঠিক ওয়ার্ডটা আনতে পারছি না, অনেক সময় আসে না মনের মধ্যে। তো ওকেই কবজা করেছে, ইয়েস কবজা করেছে। তো ওকে কবজা করেছে, ভালো মতন কবজা করেছে, যাতে করে ওকে কেউ যদি সুবুদ্ধি দেয়, তাকে ও নিজের শত্রু বলে মনে করছে। কষ্টটা এই জায়গাটায় হয়, আর এটাই একমাত্র কষ্টের কারণ, এছাড়া আর কিচ্ছু না। ওর কাছ থেকে টাকা পয়সা, যখন আমার প্রচণ্ড পরিমাণে ক্রাইসিস চলছিল, যখন আমি তোমাদের কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম, আর্থিক সাহায্য চেয়ে তোমাদের কাছে কাতর মিনতি জানাচ্ছিলাম, তখন ওর কাছ থেকে আমি কোনো সাহায্য পাইনি। তারপরে ওর কাছ থেকে টাকা নিয়ে আমি কি করব? আমি তখন
যে কিউআর কোডটা দিয়েছিলাম সেটা সবার জন্য দিয়েছিলাম, পার্টিকুলার কারোর জন্য না। তখন ওর কাছ থেকে কোনো সাহায্য আসেনি, কারণ তখন ও নিজেই ওর উকিলের সঙ্গে যুঝছিল, ও নিজেই আইনি পথে যুঝছিল, ঠিক আছে? তো সেই কারণে ও সাহায্য করতে পারেনি, চেয়েও সাহায্য করতে পারেনি, যেটা ও নিজের মুখে বলেছে। এবং আমি বলেছিলাম যে না, তুই তোরটা দেখ, আমাকে মানুষে সাহায্য করছে। তো তখনই আমি ওর কাছ থেকে সাহায্য নিইনি, বা ও করতে পারেনি। তো পরবর্তীতে তো আমার ওর কাছ থেকে টাকা নেওয়ার কোনো প্রশ্নই আসে না। যে কিনা দিন রাত পরিশ্রম করে ভিডিও করি আমি, তার অন্যের কাছ থেকে টাকা চাওয়ার কি প্রয়োজন? আমি তো আমার শ্বশুরের কাছ থেকে সাহায্য নিই না, সেখানটায় আমি টিনার কাছ থেকে সাহায্য নেব? কাজল নাঙ্গি, নিজের স্বভাবটা অন্যের উপরে চাপিয়ে দিস না। সবাই তোর মতন ওরকম নির্লজ্জ বেহায়া হয় না যে লাথি খাই দরকার হয় তবু আমাকে টাকা দাও। অতটা খারাপ সময় আমার আসেনি। আত্মসম্মান বলে একটা বস্তু আছে যেটা তুই জন্ম থেকে পাসনি, জন্ম থেকেই তুই পাসনি। আত্মসম্মান বলে একটা বস্তু আছে যে নিজেকে বিকাবো না, নিজেকে বিক্রি হতে দেব না। মানুষের ভুল হয়, সেই ভুলটা একবারের জন্যই হয়। টিনার সাপোর্টে ততদিন পর্যন্ত ভিডিও করছিলাম যতদিন পর্যন্ত দেখছিলাম যে না ঠিক আছে, যে যতদিন ও উকিল ধরে লড়ছিল, সে দুর্বল উকিল হোক, ওর কথা অনুযায়ী দুর্বল উকিল হোক বা শক্ত উকিল হোক না কেন, সেটা ওর মতন লড়ছিল, তবু আমি বলেছিলাম যে তুই পরামর্শ নিতে পারিস। দেখো, পরামর্শ নেওয়া আর উকিল চেঞ্জ করা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট বিষয়। আমি শুধু বলেছিলাম পরামর্শ নেওয়ার কথা, ও নেয়নি, তাতে কি আছে? তা ও ওর মতন করছিল, আমি আমার মতন কন্টেন্ট করছিলাম, ঠিক আছে? কিন্তু যখন দেখলাম যে বিষয়টা বাচ্চাতে গিয়ে আটকেছে, তখনই আমি কিন্তু এই বিষয়টা তোমাদের সামনে নিয়ে আসি। তখনও ওর বিরোধিতা আমি করিনি। তোমরা ভালো করে আমার ভিডিওটা দেখে এসো। আমি শুধুমাত্র দর্শকরা যে আশা করছে, আমাকে জিজ্ঞাসা করছে, ওকে জিজ্ঞাসা করছে, আশা করে বসে আছে বাচ্চা টিনার কাছে যাবে, আমি সেই কারণে বিষয়টা ডিসক্লোজ করেছিলাম। কিন্তু ওই ভিডিওটার পরিবর্তে সবাইকে নামিয়ে দেওয়া হয় আমার বিপক্ষে বলতে যে আমি ক্লায়েন্ট ধরছি। তখনই গিয়ে আমার খারাপটা লেগেছে। আজকে টিনাকে উদ্দেশ্য করে আমি ভিডিওটা করেছিলাম। তো সেখান থেকে যদি কেউ আমার বিরুদ্ধতা করে আমাকে খারাপ কথা বলে ভিডিও করে, তাহলে তার দায়টা কার উপরে বর্তায়? টিনার উপরে বর্তায়। আমি জানি যে টিনা এই কথাগুলো এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে শিখিয়ে দেয়নি। কে শিখিয়ে দিয়েছে সেটাও আমি ভালো মতন জানি, কিন্তু টিনাকে সেটা দেখতে হবে যে সোশ্যালি ওর ফেসটা কিন্তু রয়েছে, ওর ফেসটা আমরা দেখতে পাচ্ছি এবং ওকে নিয়ে কথাবার্তা হচ্ছে। তো ওর বিষয়টা কে চালনা করছে সোশ্যাল মিডিয়াতে, সেটা কিন্তু দেখার বিষয় আমাদের নয়। আমি ভালো মতন জানি যে কে এই বিষয়টা, এই কাজটা করেছে এবং করছে এবং করাচ্ছে। কিন্তু ওই যে আমার তো বলবো, আমি তো বলবো টিনাকে যে তুই নিজের বিষয়গুলো নিয়ে কেন সচেতন হচ্ছিস না? তোর বিষয়টা নিয়ে কে আগ বাড়িয়ে আগরি পোদ্দারি করছে সেটা দেখা তোর কর্তব্য নয়? এই কথাগুলোই তো আমি বুঝিয়েছি, এই কথাটাই আজকে আমি বুঝিয়েছি। আজকে আমি টিনার সম্পর্কে যদি অন্য কাউকে দিয়ে বলাই তাহলে তো আমার আগরি পোদ্দারি করা হয়ে যাবে। আর আমি ইউটিউবে নেই, ধরো আমি ইউটিউবে নেই, আমি অন্য কাউকে চালনা করছি, ওকে বলছি যে তুই পুরো বিষয়টা আমার উপরে ছেড়ে দে, তা ওর ইমেজটা আমি এভাবে ডাউন করছি, সেটা করা সাজে? তো এগুলোই হচ্ছে বিষয়। তো চলো, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।